আজ তোমাদের পড়াবো কোয়ান্টাম তত্ত্ব। এটা 11 নম্বর ক্লাস। এর আগে আমি পড়েছিলাম যে আলোক তড়িৎক্রিয়া। আলোক তড়িৎক্রিয়া বলতে আমরা কী বুঝি? উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনো ধাতব পৃষ্ঠের উপর পড়লে কী হয়, ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়, তার জন্য তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এই যে ঘটনা, এর নাম হচ্ছে আলোক তড়িৎক্রিয়া। তা এই আলোক তড়িৎক্রিয়া কিন্তু তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। এর কতগুলো কারণ আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তা যেহেতু তরঙ্গতত্ত্বের সাহায্যে আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা করা যায় না, এই জন্য বিজ্ঞানী আইনস্টাইন কী করলেন, 1905 সালে বা খ্রিস্টাব্দে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব একটু পরিবর্ধন করলেন বা বাড়ালেন, বৃদ্ধি করলেন। করে কী করে উনি ধারণা দিলেন ফোটন কণার ধারণা দিলেন, এবং তার সাহায্যে আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা তিনি করলেন। এখন আমাদের জানতে হবে যে ফোটন কি, হোয়াট ইজ ফোটন। তা বলা হচ্ছে যে প্রত্যেক তড়িৎচুম্বকীয় বিকিরণ, তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম আগে শুনেছ, প্রত্যেক তড়িৎচুম্বকীয় বিকিরণ এক প্রকার কণার স্রোত। এই কণার নাম হলো ফোটন কণা। তাহলে যেখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ দেখবে, বিকিরণ দেখবে, সেখানে কিন্তু এক প্রকার কণা থাকবে, ওই কণাগুলোর নাম হলো ফোটন। তা ফোটনের ধর্মগুলো একটু জেনে নেওয়া যাক। দেখো, আমি লিখে ফোটন হচ্ছে নিস্তড়িত বা আধানহীন, আর এ কিন্তু আলোর গতিবেগে চলাচল করে। আলোর গতিবেগ জানো নিশ্চয়ই, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বিশ্বে সবচেয়ে আলোর গতিবেগই সবচেয়ে বেশি। একটি ফোটন কণা দ্বারা বাহিত শক্তির পরিমাণ E=h²। ই হচ্ছে শক্তি, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট বা প্লাঙ্ক ধ্রুবক। এর মানটা একটু মনে রাখবে। এইচের মান 6.625 10⁻⁻34 জুল সেকেন্ড, আর সিজিএস হবে 6.625 10⁻⁻27 আর্ক সেকেন্ড। তা এর একক তাহলে ছিল জুল সেকেন্ড আর আর্ক সেকেন্ড, এটা দেখে রাখবে। একক কিন্তু কৌণিক ভরবেগের এককের সঙ্গে অভিন্ন, মানে কৌণিক ভরবেগের যা একক, এই প্লাঙ্ক কনস্ট্যান্টেরও একক কিন্তু একই। আর নিউ হচ্ছে কম্পাঙ্ক। তা কম্পাঙ্ক নিউ সমান আবার লেখা যায় নিউ সমান c/ল্যামডা। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সি হচ্ছে আলোর গতিবেগ, এখানে ফোটনের গতিবেগ হচ্ছে। তাহলে কি হলো, আধানহীন হলো আলোর গতিবেগে চলে, আর একটি ফোটন কণা দ্বারা বাহিত শক্তি পড়ে E=h²। আর ফোটনের স্থির ভর বা বিরাম ভর, যাকে আমরা m0 বা m0 বলি, m0 দ্বারা নির্দেশ করি, সেটা 0 হয়। ফোটনের ভর বলে কিছু নেই, স্থির ভর আছে বা বিরাম ভর কত হয়, 0 হয়। এছাড়া আপেক্ষিকতাবাদ থেকে আমরা কি জানি, যে কোনো কণার স্থির ভর যদি m0 হয় আর ভরবেগ যদি p হয়, তাহলে লেখা হয় E= কণার শক্তি p²c² প্লাস m0² c⁴। এখন ফোটনের ক্ষেত্রে কী পাওয়া হচ্ছে, m0 0, তাহলে সেক্ষেত্রে কী পদে E= কত হচ্ছে, p²c² প্লাস এখানে 0 বসালে 0 হয়ে যাচ্ছে, তার মানে কত হচ্ছে p তাহলে E=pc। তাহলে p কী লেখা যেতে পারে, p E/c। E আমরা লিখতে পারো h², তাহলে h²/c। এখান থেকে কিন্তু একটা জিনিস প্রমাণ করা যায় যে ফোটন কণা কিন্তু ভরহীন হলেও ওর কিন্তু সুনির্দিষ্ট ভরবেগ আছে। এটা মজার বিষয় যে ফোটন কণার স্থির ভর 0, মানে ভরহীন, কিন্তু এর সুনির্দিষ্ট কিন্তু ভরবেগ আছে। তাহলে ফোটন কণা কী হলো, তড়িৎচুম্বকীয় বিকিরণ তরঙ্গধর্মী নয়, বরং এক ধরনের কণার স্রোত। এই কণার নাম হচ্ছে ফোটন। নেক্সট আমরা এই যে আইনস্টাইন যে কোয়ান্টাম তত্ত্ব পরিবর্ধন বা বৃদ্ধি করেছিলেন, তার উপরে বেস করে তিনি আইনস্টাইন কতগুলো স্বীকার্য বিষয় আছে, বলা পোস্টুলেট অফ আইনস্টাইন, পরীক্ষায় প্রায় এটা আছে। আইনস্টাইনের স্বীকার্য বিষয়টা একটু বলছি, দেখে নাও। ধরো কোনো ধাতব পৃষ্ঠের উপর আলোকরশ্মি আপতন হলো, এখানে আলো পড়ছে, ধাতব পৃষ্ঠ আলো পড়লো, তাহলে আলো আপতন হবে কি, ফোটন কণার স্রোত হিসাবে। তার কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে এই শক্তি কত হবে, E= হচ্ছে h²। এখন এই যে শক্তিটা পড়ার পরে শক্তির দুখানা কাজ। কী কাজ, কি আছে এর মধ্যে, এই প্রত্যেক ধাতুর একটা
ধাতুর ক্ষেত্রে কি হয়, ন্যূনতম শক্তি দিলে তারপর ইলেকট্রনগুলো বার হয়। ওর নাম ছিল কি, কার্য অপেক্ষক, যেটা W0 দ্বারা নির্দেশ করা হয়। তাহলে কি, এই এইচ নিউ শক্তিটা দুটো কার্যে ব্যয় হবে। একটা হচ্ছে কার্য অপেক্ষকের জন্য, তাহলে কার্য অপেক্ষকের জন্য শক্তি ব্যয় হলো, বাকি শক্তিটা কী হবে, ইলেকট্রনকে সর্বোচ্চ গতিশক্তি প্রদান করবে, যাকে আমরা ই ম্যাক্সিমাম দ্বারা নির্দেশ করি। তাহলে কি লিখতে পারি আমরা, এইচ নিউ ইকুয়াল টু W0 প্লাস ই ম্যাক্সিমাম। তাহলে কি, এইচ নিউ ইকুয়াল টু W0 প্লাস ই ম্যাক্সিমাম, বা লেখা যেতে পারে ই ম্যাক্সিমাম ইকুয়াল টু ই ম্যাক্সিমাম সমান হচ্ছে এইচ নিউ মাইনাস W0। ই ম্যাক্সিমাম সমান লেখা যায় হাফ এম ভি স্কোয়ার ম্যাক্সিমাম সমান এইচ নিউ মাইনাস W0, হাফ এম ভি স্কোয়ার ম্যাক্সিমাম এইচ নিউ মাইনাস W0। এটাই কিন্তু আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ। হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস W0, আইনস্টাইন আলোকতড়িৎ সমীকরণ। এখন যদি নিউ কম্পাঙ্কের আলোর জন্য যদি নিবৃত্তি বিভবের মান V0, নিবৃত্তি বিভব মনে আছে নিশ্চয়ই, নিবৃত্তি বিভব যদি V0 হয়, তো ধরছি V0, সেক্ষেত্রে নিবৃত্তি বিভব V0 হলে আমরা লিখতে পারি ই ম্যাক্সিমাম সমান ই V0। তাহলে সেক্ষেত্রে সমীকরণটা একটু চেঞ্জ করতে পারি, কি লিখতে পারি, ই V0 ইকুয়াল টু এইচ নিউ মাইনাস W0। এটাও কিন্তু এটাও আইনস্টাইনের সমীকরণ। তাহলে আইনস্টাইনের সমীকরণ কি, হাফ এম ভি স্কোয়ার ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস W0, আর ই V0 ইকুয়াল টু এইচ নিউ মাইনাস W0। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এখানে এইচ নিউ কিন্তু ফোটনের শক্তি, যে শক্তিটা পড়ছে। W0 কার্য অপেক্ষক, ই ম্যাক্স কিন্তু ইলেকট্রন, যে ইলেকট্রনটা বার হচ্ছে তার সর্বোচ্চ গতিশক্তি। তাহলে এম কিন্তু অবশ্যই ইলেকট্রনের ভর, আর ভি ম্যাক্সিমাম হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ। তাহলে আমরা আইনস্টাইনের সমীকরণ পড়ব। এখন এই কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আমরা আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা করব, কারণ তরঙ্গ তত্ত্ব ব্যর্থ। এখন দেখা যাক কোয়ান্টাম তত্ত্ব কীভাবে ব্যাখ্যা করছে, বিষয়টা দেখি আমরা। কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎক্রিয়ার ব্যাখ্যা কতগুলো পয়েন্টের উপর বেস করে আমরা করব। এর প্রথম হচ্ছে ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। আমরা আইনস্টাইনের সমীকরণটা আবার একটু দেখে নিই। ই ম্যাক্সিমাম ইকুয়াল টু কী পেলাম, এইচ নিউ মাইনাস W0। তা দেখো যে নির্দিষ্ট ধাতপৃষ্ঠের ক্ষেত্রে কার্য অপেক্ষক W0 ধ্রুবক, আবার এক নির্দিষ্ট আলোর ক্ষেত্রে কম্পাঙ্ক নিউ ধ্রুবক। তাহলে W0 ধ্রুবক আবার নিউ ধ্রুবক, সেক্ষেত্রে কী লেখা যেতে পারে, যে ই ম্যাক্সিমাম এটাও ধ্রুবক হবে। তাই বলা হচ্ছে আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক স্থির রেখে তীব্রতা যতই বৃদ্ধি করা হোক না কেন, ফোটো ইলেকট্রনের গতিশক্তি কখনোই ই ম্যাক্সিমাম অপেক্ষা বেশি গতিশক্তি হবে না। তাহলে এটা কিন্তু আমরা আইনস্টাইনের সমীকরণের সাহায্যে আমরা পেলাম। নিউ ধ্রুবক, W0 ধ্রুবক, তাহলে ই ম্যাক্স ধ্রুবক হবে। তাহলে যে তীব্রতা যতই বাড়াও না কেন, গতিশক্তি কখনোই ই ম্যাক্সিমাম অপেক্ষা বেশি হবে না। নেক্সট হচ্ছে আর একটা বিষয় নিয়ে, সূচনা কম্পাঙ্ক বা এর অপর নাম প্রারম্ভ কম্পাঙ্ক। আমরা কি পেয়েছি, আবার একটু সমীকরণটা আমরা একটু লিখছি এখানে, ই ম্যাক্সিমাম ইকুয়াল টু এইচ নিউ মাইনাস W0। এখন যখন এই কম্পাঙ্ক নিউ যখন কমাতে এমন একটা সময় যখন কী হবে, তাহলে সেই সময় কী হবে, ই ম্যাক্সিমাম মান কত হতে পারে, এক সময় শূন্য নেমে আসতে পারে। সেই সময় নিউটাকে লেখা হচ্ছে নিউ জিরো, এর নাম কি, নিউ জিরো। তাহলে সেক্ষেত্রে কী হবে, লেখা যেতে পারে, লেখা যেতে পারে এইচ জিরো সমান এইচ নিউ জিরো মাইনাস W0। দ্যাট মিন্স হচ্ছে নিউ জিরো সমান W/H। সেটা নিশ্চয় বুঝতে, W0 ইকুয়াল টু এইচ নিউ জিরো, দ্যাট মিন্স নিউ জিরো ইকুয়াল টু W/H। তা এই যে কম্পাঙ্ক, এর ক্ষেত্রে তাহলে এই ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ই ম্যাক্সিমাম, মানে গতিশক্তি কখনো ঋণাত্মক হতে বা নেগেটিভ তো হতেই পারে না। তো
নেগেটিভ গতিশক্তি হয় না, তাই আলোর কম্পাঙ্ক নিউ জিরো অপেক্ষা যদি কম হয় তাহলে কোনো আলোক তড়িৎ নিঃসরণ হবে না, তাই না? এটা তো নেগেটিভ হতে পারে না, তাহলে নিউ মান যখন নিউ জিরো হবে তখনই একমাত্র কী হবে, তখন ইলেকট্রন মানে আলোক তড়িৎ নিঃসরণ হয় না। এই নিউ জিরোর নাম হচ্ছে সূচনা কম্পাঙ্ক। তাহলে এখান থেকে আলোক নিঃসরণের সমীকরণটা একটু অন্যরকমভাবে লেখা যেতে পারে, ই ম্যাক্সিমাম ইকাল টু এইচ নিউ মাইনাস ডব্লু জিরো। তাহলে তাহলে এখান থেকে আর এরকমভাবে লেখো এইচ নিউ ডব্লু জিরো মানে হচ্ছে কত পেয়েছি একটু আগে, এখান থেকে ডব্লু জিরো সমান হচ্ছে এইচ নিউ জিরো, তো এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, এইচ কমন না, এইচ ইন্টু নিউ মাইনাস নিউ জিরো। এটাও কিন্তু আইনস্টাইনের একটা সমীকরণের বিকল্প রূপ, এইচ ইন্টু নিউ মাইনাস নিউ জিরো। সূচনা কম্পাঙ্ক ব্যাখ্যা করা গেল। নেক্সট হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার তাৎক্ষণিক আচরণ, মানে আলো পড়ার সঙ্গে সঙ্গে, আলো মানে ফোটন কণা বলেছে একটু আগে, আলো পড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন নিঃসরণ হয়। এই ব্যাপারটা কেমন বলা হচ্ছে যে এইচ নিউ গতিশক্তি সম্পন্ন, এইচ নিউ শক্তি সম্পন্ন, এইচ নিউ শক্তি সম্পন্ন ফোটনের সঙ্গে ইলেকট্রনের সরাসরি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। আর স্থিতি সংঘর্ষ মানে সেই শক্তির হস্তান্তর, দ্রুত শক্তির হস্তান্তর হচ্ছে, মানে এই জন্য কী হবে, এই মানে ফোটনের সঙ্গে ইলেকট্রনের সরাসরি স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে, স্থিতি সংঘর্ষ হওয়ার সঙ্গে সঙ্গে শক্তির হস্তান্তর হয়, সঙ্গে সঙ্গে ইলেকট্রনটা বার হয়। ওই জন্য আলোক রশ্মির আপতন ও ইলেকট্রনের ও ফোটো ইলেকট্রন নিঃসরণের মধ্যে কোনো সময়ের ব্যবধান থাকে না। এখন আমরা পড়ব লেখচিত্রের সাহায্যে আইনস্টাইনের সমীকরণের প্রকাশ। তা দেখো কি বলছে, এই আমরা পেয়েছি সমীকরণটা লিখে নিই, ই ভি জিরো ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডব্লু জিরো, দ্যাট মিনস ভি জিরো সমান এইচ বাই ই দিয়ে ভাগ করছি, নিউ মাইনাস ডব্লু জিরো বাই ই। তাহলে তো ব্র্যাকেট দিয়ে রাখলাম, এটাকে খেয়াল করো, আমরা এই যে ভি জিরো এটাকে বলা হচ্ছে নিবৃত্তি বিভব, ভি জিরো নিবৃত্তি বিভব, আর নিউটা হচ্ছে কম্পাঙ্ক, নিবৃত্তি বিভব ভার্সেস কম্পাঙ্ক গ্রাফটা আঁকবো। এই বরাবর যদি এটা যদি ওয়াই নিই, এটা নিতে এক্স, তাহলে সমীকরণটা কেমন টাইপ হচ্ছে না, একটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখানে দেখো সির মানটা নেগেটিভ, সির মান কত, মাইনাস ডব্লু জিরো বাই ই, এই যে লেখছি আমরা পড়েছি আগে। তাহলে গ্রাফটা কেমন দাঁড়াবে শেষ পর্যন্ত, আমরা গ্রাফটা আঁকছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ একটু ঠিক করে রাখি, এই যে এই বরাবর নিচ্ছি আমরা ভি জিরো মানে নিবৃত্তি বিভব, এই বরাবর নিচ্ছি আমরা কম্পাঙ্ক নিউ। সেক্ষেত্রে যেহেতু নেগেটিভ স্লপ তাহলে নিচের দিকে আসবে, এই কিন্তু তাহলে এইটুকুনির মান কত হচ্ছে, ডব্লু জিরো বাই ই। এক্স ওয়াইয়ের উপর শীতাংশ বলা হয়, আর এই পয়েন্টটাকে বলা হচ্ছে নিউ জিরো। তাহলে কিন্তু আমরা গ্রাফটা এই পেলাম যে লেখচিত্রের সাথে আইনস্টাইনের সমীকরণের প্রকাশ বললে এটাই লিখতে হবে, এটা অ্যাকচুয়ালি নিবৃত্তি বিভব ভার্সেস নিউ, নিউ মানে কম্পাঙ্ক গ্রাফ। তাহলে বোঝা গেল নিশ্চয়ই। এরপর আমরা পড়ব ডি ব্রগলির প্রকল্প। এই যে ডি ব্রগলির প্রকল্প বা ডি ব্রগলি হাইপোথিসিস, এই ব্যাপারটা কি দেখো, বলা হচ্ছে যে পদার্থ তরঙ্গের মতো আচরণ করে, এটাই মেন কথা। পদার্থ তরঙ্গের মতো আচরণ করে, তরঙ্গের মতো আচরণ করে, মানে সেই এর আমরা পড়েছিলাম যে আলো যেমন দ্বৈত সত্তা, আলো কণা ধর্ম তরঙ্গ ধর্ম দুটোই আছে, এখানে কি বলা যে পদার্থ তরঙ্গের মতো আচরণ করছে। তা এই যে কোনো বিকিরণের ক্ষেত্রে কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে একটা ফোটনের শক্তি, সেই ফোটনের জন্য শক্তি কত, ই সমান হচ্ছে এইচ নিউ, এখান থেকে লিখতে পারছি ই সমান এইচ নিউ মানে কত, সি বাই ল্যামডা। একটু আপনার পেয়েছি, দেখাতে পাচ্ছি কি ল্যামডা সমান এইচ সি বাই ই, এটাকে একটু এডিট করে লিখলাম, এইচ বাই ই, সিটাকে একটু নিচে নিয়ে মেলাও, ই বাই সি,
তার মানে দেখে নাও এইচ বাই এটা পি লেখা হচ্ছে, ই বাই সি মানে পি কী করে পাওয়া হচ্ছে বলো তো, ই সমান জানি এম সি স্কোয়ার, তা এম সি স্কোয়ার বাই সি, সি সি কাটে কত পি, এম সি মানে কি, এম মানে ভর আর সি মানে বেগ, দ্যাট মিনস পি ভর বেগ, সেখান থেকে কিন্তু পাওয়া যায় ল্যামডা সমান এইচ বাই পি। এটাই কিন্তু তাহলে আইনে মানে ডি ব্রগলির প্রকল্প। তাহলে এই সমীকরণ কিন্তু ইলেকট্রন বা কণার ক্ষেত্রে মানে কোনো ইলেকট্রন বা কণার ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে কি ল্যামডা হলো, ল্যামডাটা কি, ল্যামডা হচ্ছে পি ভরবেগ সম্পন্ন ইলেকট্রনটি তরঙ্গ দৈর্ঘ্য, যা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নামে পরিচিত। আর হচ্ছে এই সমান আমরা পাচ্ছি হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তাই বলা হচ্ছে যে কোনো কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করে, যা পদার্থ তরঙ্গ নামে পরিচিত। এই পদার্থ তরঙ্গের দৈর্ঘ্য কত হচ্ছে, ল্যামডা সমান হচ্ছে এইচ বাই পি বা এইচ বাই এম ভিও লেখা হয়। এই ডি ব্রগলি প্রকল্পের ব্যাপারে আবার বলছি, ই সমান এইচ নিউ, ই সমান এইচ সি বাই ল্যামডা, নিউ সমান সি বাই ল্যামডা, ল্যামডা সমান এইচ সি বাই ই, এইচ বাই এই ই বাই সিটাকে দেখো তলায় নিলাম, ই সমান জানি এম সি স্কোয়ার, তো এম সি স্কোয়ার বাই সি, তাহলে কত হবে এম সি মানে দ্যাট মিনস পি, এম মানে ভর আর সি সমান হচ্ছে বেগ, তাহলে কি পি সমান হচ্ছে ভর বেগ, তাহলে ল্যামডা সমান এইচ বাই পি। এটাই কিন্তু ডি ব্রগলি প্রকল্পের ইকুয়েশন বা ডি ব্রগলি প্রকল্প বলতে পারো। এখন আমরা কতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করবো আমরা একটু। এই চ্যাপ্টারে অনেক প্রবলেম অনেক সময় পরীক্ষা আসে, সেই প্রবলেমগুলো দেখে নাও। প্রথম প্রবলেম হচ্ছে কোনো ধাতুর উপর এক বন্যি আলো পড়লে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ, মাথায় রেখো গতিবেগ কিন্তু 10⁶ মিটার পার সেকেন্ড। ওই ধাতুর নিবৃত্তি বিভব নির্ণয় করো। নিবৃত্তি বিভব মানে কি, V0 দ্বারা নির্দেশ করা হয়। তাহলে আমরা একটা সমীকরণ পড়েছিলাম আগের দিন, কি পড়েছিলাম, যেটা ই ম্যাক্সিমাম ইকুয়াল টু ই V0, ই হচ্ছে ইলেকট্রন আধান আর V0 হচ্ছে নিবৃত্তি বিভব। এখানে সর্বোচ্চ গতিবেগ বলেছে, তাহলে ই ম্যাক্সিমাম মানে কি লিখবো, হাফ এম ভি স্কোয়ার ম্যাক্সিমাম, ভি সমান গতিবেগ ইকুয়াল টু ই V0, দ্যাট মিনস যে V0 সমান কি পাওয়া যাচ্ছে, এম ভি স্কোয়ার ম্যাক্সিমাম বাই 2E, ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাচ্ছে। এর মানগুলো বসিয়ে দিলেও ক্যালকুলেশন করলে চলে আসবে। ইলেকট্রনের ভর কত, 9.1 10⁻31 কেজি। আচ্ছা, ভি ম্যাক্সিমাম দেওয়া আছে কত, এই যে 10⁶, তার স্কোয়ার হবে বাই 2 ইন্টু ই ইলেকট্রন আদান 1.6 10⁻19 কুলম। এটা ক্যালকুলেশন করলে কি পাওয়া যাচ্ছে, ক্যালকুলেশন করলে আমরা পাবো 2.844 ভোল্ট। তাহলে এই কিন্তু ই ম্যাক্স ইকুয়াল টু ই V0, এই সূত্র দ্বারা আমরা অঙ্কটা করলাম। এর সর্বোচ্চ গতিবেগটা মাথায় রাখবে, এখানে সর্বোচ্চ গতিবেগ দেওয়া আছে, কিন্তু যদি এখানে সর্বোচ্চ গতিশক্তি থাকতো তাহলে আমরা ডাইরেক্ট ই ম্যাক্সের জায়গায় মানটা বসাতাম, কিন্তু যেহেতু ই ম্যাক্সিমাম এখানে ভি ম্যাক্সিমাম দেওয়া আছে, এই জন্য হাফ এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার করে তারপর ক্যালকুলেশনটা আমরা করেছি। অ্যান্সার বেরিয়েছে 2.844 ভোল্ট। নেক্সট হচ্ছে অঙ্ক, মলিবডেনামের কার্য অপেক্ষক 4.2 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা নিশ্চয়ই তোমাদের মনে আছে, আর 1 ইলেকট্রন ভোল্ট সমান কত, এগুলো মনে রাখবে। মলিবডেনামের প্রারম্ভ কম্পাঙ্ক কত, তাহলে এখানে কি দেওয়া আছে যে কার্য অপেক্ষক, যাকে আমরা W0 দ্বারা নির্দেশ করি, W0 কত 4.2 EV। তোমরা এখন ব্র্যাকেটে লিখে রাখবে, কার্য অপেক্ষক ব্র্যাকেটে W0 সমান 4.2 EV। আচ্ছা, মলিবডেনামের প্রারম্ভ কম্পাঙ্ক বার করতে বলে, তরঙ্গ দৈর্ঘ্য ও বার করতে বলে এটা। আচ্ছা, এটা আমি প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য করে দিচ্ছি, সুবিধা হবে একটু। একই ব্যাপার, প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে এখানে W0 দেওয়া আছে কত 4.2 EV। এবার আমরা কি জানি, প্রারম্ভ কম্পাঙ্কের ক্ষেত্রে একটা সূত্র আছে, প্রারম্ভ কম্পাঙ্কের ক্ষেত্রে কি হয় যে W0 সমান এইচ নিউ 0, আইনস্টাইন সমীকরণ পড়ানোর সময় বলে দিয়েছি, W0 সমান এইচ নিউ 0, দ্যাট মিন্স নিউ 0 সমান
W0/H। এখান থেকে নিউ জিরো মানে কত, C/λ0 সমান W0/H। এখান থেকে λ0 সমান কত পাওয়া যাচ্ছে, λ0 সমান পাওয়া যাবে HC/W0, HC/W0, λ0 সমান HC। এই মানগুলো বসিয়ে দাও। HC মান প্লাঙ্ক কনস্ট্যান্ট, H এর মান কত, H এর মান 6.625 10⁻⁻34, SI তো ভালো, C এর মান 3 10⁸8। আর W0 কত, W0 পাওয়া যাচ্ছে, W0 দেওয়া আছে, ওটা হচ্ছে 4.2 EV। ইভিটাকে আবার জুলে করতে 1.6 10⁻⁹। এই তাহলে এটাকে ইভিটাকে একটু প্রথমে করে নিলে ভালো হতো। 4.2 1.6 10⁻⁹ জুল। মানগুলো ডিরেক্ট বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর যেটা পাওয়া যাচ্ছে কত, 2.97 10⁻⁷ মিটার। সাধারণত ল্যাম্বডা দেখবে তোমার অ্যাংস্ট্রোমে রাখে, ওই জন্য একটু অ্যাংস্ট্রোমে রাখলেও অসুবিধা নেই। করলে কত ডিরেক্টলি কত হচ্ছে, আমরা অ্যাংস্ট্রোম করতে গেলে 2.97 10⁻⁷/10⁻10 দিয়ে ভাগ করতে, এক অ্যাংস্ট্রোম সমান 10⁻⁻10 মিটার। তাহলে অ্যাংস্ট্রোম করলে ডাইরেক্ট কত হয়, এখানে 3টে শূন্য চলে যাবে, 2.97 10⁻³ অ্যাংস্ট্রোম, দ্যাট মিনস 2970 অ্যাংস্ট্রোম। এই হচ্ছে কিন্তু প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্য, খুব সোজা অঙ্ক। তাহলে আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই যে অঙ্কের ক্ষেত্রে তোমাদের বইয়ের সঙ্গে অ্যান্সার অনেক সময় মেলে না। এই দেখো প্রথম দুটো ঠিক আছে, পরের দুটো হয়তো ডিজিট মিলছে না। তার মানে কি জানো, এটা হচ্ছে এই যে প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.625, কোনো বইতে 6.624 দেওয়া আছে, কোনো বইতে অঙ্ক করার সময় 6.6 দেওয়া আছে। এইসবের জন্য কিন্তু অ্যান্সারটা একটু মেলাতে অসুবিধা হতে পারে, ওর জন্য ঘাবড়ানোর কোনো দরকার নেই, মানে চলে আসবে, অসুবিধা তোমাদের হবে না। পরবর্তী অঙ্ক দেখে নাও। একটি ধাতুপৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট, আলোক তড়িৎ নিবৃত্তি বিভব 3.23 ভোল্ট, ধাতুটির প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্য কত? এটাও প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্য, একটু অন্যরকম অঙ্ক। এটা বেশ ভালো অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখতে পারো তোমরা। তা একটি ধাতুপৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট ও আলোক তড়িৎ নিবৃত্তি বিভব 3.23 ভোল্ট, তাহলে ধাতুটির প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্য কত? আমি অঙ্কটা একটু করে রেখেছি দ্রুত করার জন্য, দেখে নাও একটু। এখন এই যে আমরা আইনস্টাইনের সমীকরণ কি জানি, ই ম্যাক্সিমাম ইকুয়াল টু এইচ নিউ মাইনাস W0, ই ম্যাক্সিমাম ইকুয়াল টু এইচ নিউ মাইনাস W0। তাই এখানে একটা জিনিস খেয়াল রাখো যে ই ম্যাক্সিমাম সমান জানি V0, V0টা নিবৃত্তি বিভব, আর আপতিত ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট, তাহলে এইচ নিউ, এটা 5 ইলেকট্রন ভোল্ট হবে, এটা আপতিত ফোটনের শক্তি। আবার এই যে প্রারম্ভ কম্পাঙ্ক ক্ষেত্রে একটু আগে বলেছিলাম W0 ইকুয়াল টু এইচ নিউ, এইগুলো মানগুলো বসে নিতে পারি। তাহলে আলটিমেট ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে, EV0 ইকুয়াল টু, আমি এখানে এই 5 ইলেকট্রন ভোল্টের জায়গায় 5 ইন্টু ইলেকট্রন ভোল্টকে জুড়ে বানালাম, 1.6 10⁻⁻19 হলো, করে মাইনাস এইচ নিউ জিরো করে ডিরেক্ট ক্যালকুলেশন করলে অঙ্কটা চলে আসবে। দেখো এইচ নিউ জিরো ইকুয়াল টু এই বসালাম, পরে এইচ ইন্টু নিউ জিরো মানে C/λ0 করে ডিরেক্ট দেখাচ্ছে কত, 1.6 10⁻⁹ মাইনাস EV0। তারপরে এখান থেকে λ0 সমান কী হচ্ছে, HC/5 ইন্টু 1.6 10⁻⁹ মাইনাস EV0 করে মানগুলো বসালাম। এইচ হচ্ছে 6.625 10⁻34, সি হচ্ছে 3 10⁸8, আর এখানে মানগুলো এই যে বসানো হয়েছে, বসানোর পরে ডাইরেক্ট কত দাঁড়াচ্ছে 7.02 10⁻7 মিটার। এই মিটারটাকে অ্যাংস্ট্রম বানাতে 10⁻10 দিয়ে ভাগ করলে ডাইরেক্ট কত হলো 7120 অ্যাংস্ট্রম। এই কিন্তু অঙ্কটা, এখানে অঙ্কটা একটু অন্যরকম সূত্র বলে একটু তোমার কঠিন মনে হতে পারে, কঠিন খুব একটা না, একটু আমরা বলছি দেখে নাও। যে ধাতুপৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট, ফোটনের শক্তি মানে এইচ নিউ, এটাই ফোটনের শক্তি, আপতিত ফোটনের শক্তি। আর নিবৃত্তি বিভব কত, এটা তাহলে ইম্যাক্স থেকে নিবৃত্তি বিভব হয়, এর সূত্র তোমরা জানো। আর প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্য বার করতে তাহলে কি W0 এইচ নিউ 0, এইটাই এখান থেকে সূত্রটা পেয়ে গেলাম।
তাহলে আলটিমেট সূত্রটা দাঁড়ালো ইম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ইভি জিরো ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো, এইভাবে বসালেও হবে, করে ক্যালকুলেশন করলে অঙ্কটা সহজেই চলে আসবে। আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ। তোমরা এই চ্যাপ্টার থেকে কিছু প্রবলেম করো, মিনিমাম 5টা অঙ্ক কঠিন সহজ দেখে করবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম, সকলেই ভালো থাকবে।